হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর সোনালীবিল হাউজিং মিম ডেইরি ফার্ম। এই মিম ডেইরি ফার্মে শুরু করেছেন দুটি মাত্র গরু দিয়ে। তিনি জীবনের শুরুটা করেছেন গরুর বিজনেস দিয়ে, যে গরু বিভিন্ন জায়গা থেকে কিনে ব্যাপারী হিসেবে জায়গায় জায়গায় তিনি এই গরুগুলো বিজনেস করতেন। সেই বিজনেসে 20 লক্ষ টাকা ধরা খাওয়ার পর তারপরে শুরু করে তার নিজেরই একটি খামার। সেই খামারে শুরু হয় তার 2টা গরু দিকে। সেই 2টা গরু থেকে এই খামারে রয়েছে এখন 30টি গরু। সেই গরু থেকে কি ধরনের বিজনেস করছেন এই সম্পর্কে কথা বলবো তারই খামারে দায়িত্বপ্রাপ্ত যে আছেন, কথা বলবো আলেফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইয়া, আপনি এই খামারে কি শুরু থেকে আছেন? একদম শুরু থেকে? শুরু থেকে। তো আপনি কত বছর ধরে আছেন এই ভাইয়ের সাথে? 11 বছর ভাই। 11 বছর ধরে আছেন। তো আপনার এই খামারের ছিল যে কয়টা গরু দিয়ে শুরু করেছিল? এই 2টা গরু শুরু করছি ভাই। 2টা গরু দিয়ে? জি। 2টা গরু দিয়ে শুরু থেকে এখন আপনার খামারে কতগুলো গরু? এখন আছে 31টা। 31টা গরু আছে? জি। তো 31টা গরু থেকে সবগুলো কি গাবি? এখন ধরুন কিছুটা গাভিন আছে, সব দুধ দেয় না, কিছুটা গাভিন আছে। কয়টা গরু থেকে দুধ দেয়? এখন বর্তমান 17টা গরু দেয় ভাই। 17টা গরু থেকে দুধ দেয়? জি। 17টা গরু থেকে যে দুধ দেয় সেটা কত লিটার দুধ আপনার প্রতিদিন আমরা করেন? প্রতিদিন সংগ্রহ করি হন 280-85 লিটার কেজি। 285 কেজি লিটার আপনারা মনে করেন এখান থেকে সংগ্রহ করি। এগুলা বিক্রি যখন করেন সেটা কি রোজ হিসাবে বিক্রি করেন না কোনো ব্যাপারীদেরকে দিয়ে দেন? আমরা এটা ব্যাপার হিসেবে দিয়ে দিই। সেটা কি ডেইলি বেসিসে দেন না মান্থলি দেন? মাসিক ভাবে দেন। এই অনেক সময় অনেক খামারিরা করে কি যে যারা ব্যাপারী আছে তাদের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন। আপনারাও নিয়েছেন? আপনারা কত টাকা নিয়েছেন? এই 1,50,000 নিয়েছি। 1,50,000 টাকা নিয়েছেন। তো আপনাদের মাসিক যখন শেষে যে দুধের টাকাটা কত টাকা আয় আসে? এই মোটামুটি মনে করেন 6 লাখ 6.5 লাখ বিল আসে। খরচ খরচা বাদে মুসি লাল পাল খরচ খরচা বাদে মজুর থেকে ধরেন 2 লাখ 1.5 লাখ করে 2 লাখ প্রতি মাসে। তো একবার কম থেকে একবার বেশি থেকে ধরেন ঘরে 1.5 লাখের মতো ইনশাল্লাহ আয় হয় প্রতি মাসে। সব খরচা গিয়ে এভারেজে 1.5 লক্ষ টাকা আয় হয়। আচ্ছা, আমাদেরকে বলবেন এই খামারি আপনার যে মনে করেন যে এই খামারি ভাইয়ের সাথে আছেন এবং টোটাল দায়ভারটা আপনার উপরে থাকে, আপনি সব দেখাশোনার দায়িত্বগুলো করেন। এই খামারের দেখাশোনার ক্ষেত্রে অনেক বছর ধরেই আপনি খামারের দেখাশোনা করছেন। তো সেই সুবাদে আপনার কোনো প্রশিক্ষণ কি ছিল? আমার গরুর সম্পর্কে কোনো প্রশিক্ষণ ছিল? ছিল। আমি 150 গরু পালছি, প্রশিক্ষণ ছিল। আচ্ছা, তো এই খামারে এমন কোনো ঘটনা বা এমন কোনো স্মৃতি আছে যে একটা গরুর বাচ্চা মারা গিয়েছে বা গাভী অসুস্থ হয়ে মারা গেছে? হ্যাঁ, বাচ্চা একটা মারা গেছে, ডেলিভারি করতে ভাই। কিভাবে মারা গেল? এখন গরু মারা গেল, চেষ্টা করলাম, গরুর ঘর খুলছিল কম, টানের জন্যে বাচ্চারা মারা গেল। হওয়ার আধা ঘন্টা পরে বাচ্চারা মারা গেল। রোগটা নির্ণয় করতে পারছেন যে কি রোগটা হয়েছে? রোগটা গরুর ঘর ক্লিয়ার খুলছিল না ভাই। রোগটা নির্ণয় করার আগেই বাচ্চাটা মারা যায়? জি। তো বাচ্চার মাটা কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, ওই যে আছে, বেঁচে আছে এখন ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা কি বাচ্চাটা তো হলো, কিন্তু সেটা কি এখন দুধ দিচ্ছে? এখন দুধ মোটামুটি 20-21 মতো হয় 2 বেলা ভাই। 2 বেলায়? জি। আচ্ছা, আপনার খামারে তো সবগুলো গাবি বাচ্চা, গাবি। হ্যাঁ, তো এই গাবিগুলোর যে সর্বোচ্চ কম যেটা দেয় সেটা কত লিটার দেয়, আর সর্বোচ্চ বেশি যেটা দেয় সেটা কত দেয়? এখানে ধরেন 30-28 আছে, 15 আছে, 17 আছে, 18 আছে। সব তো একবার দুধ দেয় না। 17 লিটারটা আপনার সবচেয়ে কম দাম। ওটা 17 কম গরু। তো আপনার যে দেখাশোনা করছেন, এই দেখাশোনার ক্ষেত্রে আপনার এই যে খামারে এই গাবি গরুগুলাকে আপনি কি ধরনের খাবার দিয়ে থাকেন? ধরেন যখন দিই কোনটা ক্যালসিয়াম জ্বালাবি, কোনটা কি পড়া, কোনটা জ্বর, সব কিছু করি। ভুসি কোনটা খাদ্য দিলি গরু দৌড় সুস্থ থাকবি, এগুলো সব। কাঁচা গাছ হিসাবে আপনি কত কেজি গাছ দেন একটা গাবি গরুকে? একটা গরু ধরেন 10 কেজি করে গাছ খায়। 10 কেজি? 10 কেজি। আর এমনি ভুসি বা এই ধরনের খাবার কি ধরনের দেন? খোল টোল 8 কেজির মতো পড়ে। সেগুলা কি কি দেন 8 কেজি? 8 কেজি ফিট দেই, জাউ দেই, গমের ভুসি দেই, পুরো দেই, ডাবলি দেই, মসুর দেই, খেসারি দেই, মুগ দেই, ভুট্টা দেই, অ্যাঙ্কার দেই,
অনেকগুলো আইটেমে আপনারা খাবারগুলো দিয়ে item থাকেন, দিয়ে- টোটাল 8 কেজি 2 বেলায় দেন। জি। তো আপনার অ্যাড্রেস হলো এই যে গাভী গরুগুলোর ক্ষেত্রে যে মানে যে অসুখ বিসুখগুলো হয়, যে মাসে মনে করেন যে বছরে কয়বার হলো অ্যান্টিবায়োটিক মানে হলো ডোজগুলো দিতে হয়, যেমন ভ্যাকসিনগুলো কি ধরনের দিতে হয়, বা কৃমিনাশক ওষুধ কিভাবে কেমন দিতে হয়? আমরা ভ্যাকসিন দিয়ে হলো 6 মাস বাদে বাদে, বছরে 2 বার। আর কৃমি ওষুধ বছরে 4 বার খাওয়াই। এর 3 মাস বাদে বাদে কৃমি ডোজ খাওয়াই। 3 মাস বাদে বাদে। জি। তো আপনার এই খামারে তো অনেকগুলো মনে করেন যে গাভী গরু আছে, তো সেই সুবাদে দেখলাম যে খামারের উপরের যে পাটটা রয়েছে, হ্যাঁ, অনেকটা নিচু। তো এই খামারে যে একটু গরমের তাপমাত্রাটা একটু বেশি মনে হচ্ছে, সেই সুবাদে এই যে গরমের সিজনে আপনার হলো এই খামারে গাভী গরুগুলো কত লিটার দুধ দেয়, আর শীতের সিজনে কেমন দুধ দেয়? ধরেন শীতের সময় এখন ধরেন 280-85 আছে, শীতের সময় 300-350 লিটার দুধ হয়। মানে এখন হলো 285, জি। আর শীতের সিজনে আরো বেশি দেয়, আরো বেশি 310-20। 310-20। তখন বেশি দেওয়ার কারণটা কি? কারণটা ওই যে শীত থাকে, গরু বছর অসুখ বিসুখ কম হয়, খানা দানা ভালো খায়। খানা দানাটাও ভালো খায়। জি। আপনি আসলে এই গরমের ভিতরে কয়বার গোসল করান? গোসল ধরেন 3 বার করাই, 2 বার করাই, 4 বার করাই, মানে গরম বুঝে করাই। মানে গরম যত বেশি ততই বেশি গোসলের মানে মাত্রাটা বাড়ে। জি জি জি। তার মানে হলো আপনি একবার না 2 বার না হলে 3 বার 4 বারের দিকেও যান যখন গরমটা একটু বেশি জি, পড়ে। 5 বারের দিকেও যাই। আচ্ছা, তো এই সুবাদে আসলে যখন মানে হলো আপনারা এই চিকিৎসাগুলো করে থাকেন যে গরমের বাড়ি পরিপূর্ণ যাতে ঠান্ডা রাখার জন্য এই ইয়েটা করেন, এরপরে দেখা গেছে যে গরমের মধ্যেও দেখা গেছে যে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে, সেই ট্রিটমেন্টগুলো আসলে আপনাদের খামারে কিভাবে দিয়ে থাকেন? এটা ধরেন কোন রোগ হইলো সব রোগের ওষুধ আছে, জ্বরের ওষুধ আছে, আবার ধরেন সাইড এসলে সেটার ওষুধ আছে, একটা রোগের একটা ওষুধ আছে, যে রোগ যখন হয় সেই ওষুধ দেই। সেই ওষুধগুলো দেন। জি। তো আপনার হলো এই ওষুধগুলা দিতে ক্ষেত্রে এটা আপনাকে সহযোগিতা করে কি? সহজে কোনো মহাজন। মহাজন করে। জি। মানে আপনি রোগটা নির্ণয় করে দেন যে এটা এই সমস্যা হয়েছে, জি। এটার চিকিৎসা দিতে হবে, জি। তখন সে ডাক্তার নিয়ে এসে বা নিজে বা বুঝে শুনে সেভাবে মানে হলো ওষুধগুলা দিয়ে থাকে মানে নাকি? আমরা ডাক্তার আনি না, আমরা দুজনেই মানে নিজে ট্রিটমেন্ট করে করি। মানে ডাক্তার তেমন একটা আনেন না না? মানে ফটায় মোটা যদি খুব করে বেকার দাও হাতে আনি না, আনি না, আমরা দুজনেই ট্রিটমেন্ট করে করি। খামারে যে অনেকগুলো বকনা বাচ্চা আছে, তো সবগুলো তো আপনার হলো গাভী, তো জি। সেই গাভীগুলোর জায়গায় যখন ষাঁড় বাচ্চা হয় বা গাভী বাচ্চা হয়, সেগুলো আপনারা কি করেন? ওগুলো মানে জায়গা বা টাকা পালা যায় না, তো একটু বড় হলে বিক্রি করি, সব একটু বড় হলে বিক্রি করে। করে দিই। দর্শক, এই যে দেখুন এখানে যে জায়গাটা রয়েছে অনেক মানে স্বল্পতার মধ্যেও তারা 30-31টা গরু এখানে রয়েছে, ছোট বড় সব কিছু মিলিয়ে। যখন বকনা বাচ্চাগুলো হয়, সেই বকনা বাচ্চাগুলো তারা সাধারণত যখন একটু বড় হয় তখন বিক্রি করে দিয়ে থাকেন। আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে আরও কিছু বিষয় নিয়ে। এইটা হলো কয় মাসের মানে এলো এই যে বাচ্চাটা দেখছি, হ্যাঁ 4 মাস। এটা কয় মাস পর্যন্ত এভাবে দুধটা বানাবেন আপনারা? ধরেন 8 মাস। 8 মাস পর্যন্ত? জি। এই বাচ্চাটা কি 8 মাস ধরে কি এই দুধটা এভাবে পানায় মানে দুধটাই দোয়াবেন? জব। আচ্ছা, আমি দেখছি যে আপনার এটা পাটাকে বেঁধে রেখেছেন এই গাভীটার, জি। এটা কেন বেঁধে রেখেছেন? এই গরুটা একটু মানে পাজি টাইপের, পাজি টাইপের? জি, লড়াচড়া করে তো এই জন্য বাজিলি। লড়াচড়া করে, জি এই জন্য বেঁধে নেন। জি। আচ্ছা, এটার গাভীটা এলো দুধটা কত লিটার দেয়? এটা রেকর্ডটা কত? এইটাই নিম্ন 16-17টা হয়। এইটাই 17? জি। এটা কি কম দেয় দেখে লাথি দিচ্ছে নাকি? না, এমনি গরু কিছু একটু ভালো আছে, খারাপ আছে। ও আচ্ছা, তো এই খামারে আপনার এই গরুটা কতদিন ধরে? আজ 4 বছর হলে গরু আনছি। 4 বছর। এটা কয়টা বাচ্চা দিছে? বাচ্চা সাইডে দিছে ইনশাল্লাহ। 4টেই দিছে। জি। তো এটার বাচ্চাগুলো কি বিক্রি করে দিয়েছেন সব? সব কি করছি। সব বিক্রি করে দিয়েছেন? জি। আচ্ছা, আমাদেরকে একটু বলেন, আমি তো পিছনে যেতে ভয় পাচ্ছি যে আমার আবার লাথি দেয় নাকি। না। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম যে আপনারা যে যখন হলো আপনার মালিক এই যে এত বছরের মধ্যে আপনার যে শুধু একটা ডেলিভারি অবস্থা হলো বাচ্চা মারা গেছে, এর ভিতরে আর কোনো কি দুর্ঘটনা ঘটেছে? না, আমার দুর্ঘটনা ডেলিভারি করতে ঘটে নাই, এই প্রথম। এই প্রথম? জি। আপনারা এগুলোর যে বীজগুলা দিয়ে থাকেন সেটা কিভাবে দিয়ে থাকেন? এটা বীজ হিট আসলে পরে সকালে আসলে বিকেলে ডাক্তার দেখে এনে বীজ দিই। সেই বীজগুলো আসলে কি ধরনের জাতের বীজগুলা দিয়ে থাকেন? গরু ভালো জাতের বীজ দিই। তার মানে হলো ভালো জাতের বীজগুলো দিয়ে থাকেন। জি। এই যে আপনি সারাদিন আপনার কাজগুলো কি কি থাকে আমাদেরকে একটু বলবেন? ধরেন গরু গোসল করে, খাওয়াই, দোয়াই, ঘাস কাটি, সবই করি ভাই।
সবই করেন। জি তো আপনি অ্যাকচুয়ালি এই খামারের টোটাল সব দায়িত্বগুলোর সাথে ইনভলভ। জি দুধ দোয়ানো থেকে শুরু করে, গোসল করানো থেকে শুরু করে, ঘাস নিয়ে আসা থেকে শুরু করে সবই আপনি করেন। জি। তো আপনার অ্যাকচুয়ালি এই খামারে যে চাকরি করছেন সেই সুবাদে আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন আশা আছে যে যদি আল্লাহ দেয় 2-3 গরু বাছুর বানাবো মহাজনের সাথে, এই আশাটাই আছে ভাই। মানে মহাজনের বানাবেন? মহাজন বানাইছে, আমিও তো চেষ্টা আছি যে আল্লাহ দিলে আমিও 2-3 গরু বানা নিজে করে কিন্তু খাই, এই আশাটা তো আছে ভাই। এই আশাটা আপনি করছেন, আপনিও গরুর খামার করার চিন্তা ভাবনা ভাবছেন। তো অ্যাডিশনাল আপনি এখন আপনার এই মহাজনের কাছ থেকে কত টাকা বেতন পাচ্ছেন? বেতন দেয় হলো 18,000। 18,000 টাকা বেতন। আর কি খাওয়াচ্ছে? না খাইবার দেয় না, এই যে খরচ করতে সময় চালিবার 100-200 দোয়ান পাট খাওয়াটা হয়। আচ্ছা, আপনার অ্যাডিশনাল যখন বিপদ আপদ হয়, যখন আপনার ফ্যামিলিতে অসুখ বিসুখ হয়, তখন সেই সুবাদে আপনি যখন বিপদে পড়ে যান তখন কি আপনার মালিক কি আপনাকে সহযোগিতা করে? হ্যাঁ সহযোগিতা করে। কি ধরনের সহযোগিতা করে? সহযোগিতা ধরেন এখন টাকা পয়সা লাগলে দেয়, তার এখন কাজ করি বহুদিন ধরে সংসারে, এ মাসে থেকে গেলাম 2-1 বেশি দিয়ে দেয়, 2,000 বেশি দেয়, মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাই ভাই। বিভিন্ন সুযোগ সুবিধা পান। জি মানে আপনিও তার জন্য মানে করেন, মানে হলো নিরলসভাবে, তেমনি তো উনিও আপনাকে সহযোগিতা করে থাকে। জি 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 ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই এত পরিশ্রমের মধ্যেও, এত কষ্টের মধ্যেও আমাদেরকে যে সময়গুলো দিয়েছেন, যে ইনফরমেশনগুলো দিয়েছেন খামারিদি বাইদের জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন একজন খামারি কি করে ব্যাপারী থেকে বিশাল একটি খামারের মালিক হন। গরু বিজনেস থেকে শুরু করে আসলে তার মূলত বিষয়টা হলো যে তিনি একটা গরু কিনেছেন, দেখছেন যে মানে এই গরুটা দুধ ভালো দিবে, এই গরুটা ভালো জাতের, সেই গরুটাই খামারে ইনভলভ করেন সাধারণত, এর কথাবার্তাতে বোঝা গেল। তারপর থেকেই তিনি এই খামারে এভাবে গরু তুলতে তুলতে আজকে তার খামারে অনেকগুলো গরু রয়েছে। আর এই বিজনেস থেকে তিনি 1 থেকে 1.5 লক্ষ টাকা প্রতি মাসে টোটাল খরচা গিয়ে থাকছে তার এই খামারে। দর্শক, আমরা জানি না আপনাদের কেমন লেগেছে, আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।